আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নূরকে টাকা দেওয়ার বিষয়ে যা বললেন পার্থ। এদিকে হিটলার লক্ষণ সেনে ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না বলছেন ডক্টর জাহিদ। জানাবো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি বলছেন রেজাউল করিম। এবং সর্বশেষ জানাবো এস আলমের ভূত রয়ে যাবে চট্টগ্রাম বিএনপিতে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নূরকে টাকা দেওয়ার বিষয়ে যা বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ সম্প্রতি যুগান্তরের মাল্টিমিডিয়াকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। পার্থকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে নিয়েও কথা বলেছেন আন্দোলিব রহমান পার্থ। বলেন, আমাকে কেন গ্রেপ্তার করেছেন? যিনি গ্রেপ্তার করেছেন তিনি বলতে পারবেন আমার সঙ্গে ছাত্রদের সম্পর্ক ছিল, এ কারণে গ্রেপ্তার করেছেন, বা আমাকে ধরা মানে অনেক কঠোর উনি হবেন এ বিষয়ে আমরা কোনো ধারণা নেই। আমি তো আগেই অনেকেই গ্রেপ্তার হয়েছি, এই প্রথমবার না, আগেও গ্রেপ্তার হয়েছি। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, ছাত্ররা আমার সঙ্গে দেখা করেছিল, আমার স্টুডেন্ট ইউইং 6 জন মারা গেছেন। তারা একটি ভলি সমন্বয়কদের সঙ্গে ছিল। সো ন্যাচারালি এই কারণে নূরের সঙ্গে আমার কথা হচ্ছিল, সবার সঙ্গে আমার কথা হচ্ছিল। সো আমরা তো এটা পলিটিসাইজ করতে চাইনি। পলিটিক্যাল পার্টিরা বাইরে থেকে পেছন থেকে যেভাবে প্যাট্রোনাইজ করার আমরা করেছি, তো এই কারণে হয়তো এটা সরকারের কাছে গেছে। সরকার মনে করেছে পার্থকে ধরা হোক। নূরকে টাকা দিয়েছেন কেন এই প্রসঙ্গে পার্থ বলেন, না না, ওই জিনিসটা সম্পূর্ণ আলাদা। এটা নূরের একটি ব্যক্তিগত সমস্যা ছিল, আরো 2-3 মাস আগে, সেটার সঙ্গে এটার কোনো কিছুই না। নূর ছোট ভাইয়ের মতো সব সময় আসে, এত কষ্ট করেছে, তার প্রতি আমার একটা দুর্বলতা আছে। যে কোনো কেউই যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করেছে বা করেছে, তাদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। স্পেশালি ইয়াং জেনারেশন, নূরের প্রতি এত অত্যাচার করা হয়েছে, তো আমি অনেক স্নেহের জায়গা থেকে দেখতাম। তো পলিটিক্স তো এক সময় তাই ছিল, বড়রা ছোটদের স্নেহ করবে, ডাকবে, কথা বলবে, তো ট্রেন করবে। নূরের একটি ফ্যামিলি প্রবলেমের দরকার ছিল, তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। তিনি আরো বলেন, হারুন সাহেব যিনি ছিলেন, উনি দেখানোর চেষ্টা করেছেন আমি টাকা দিয়ে আন্দোলন পেট্রোনাইজ করার চেষ্টা করেছি। এটা তো ঈদের আগের ঘটনা। হিটলার লক্ষণ সেনও ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না বলছেন ডক্টর জাহিদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর জাহিদ বলেছেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নাই। আপনাদের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের পেছনে লাগেন, তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন। ডক্টর জাহিদ বলেন, আপনারা সরকার মানুষের অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসবে না মন্তব্য করে তিনি বলেন, লক্ষণ সেন যেমন ইতিহাস ধারণ করে নাই, পতিত স্বৈরাচার পলায়ন হয়েছে, অতি যতই অম্বিতম্বি করুক, হিটলারও ফেরত আসে নাই, তার বংশধররা ফিরে আসে নাই, লক্ষণ সেনের গোষ্ঠীরাও কেউ ফিরে আসে নাই। পতিত স্বৈরাচার বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। কাজে আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওটাই। ডক্টর জাহিদ বলেন, আমরা আপনাদের স্মরণ করে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, সেটি হচ্ছে বিএনপির দাবি। সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছেন, আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। তিনি বলেন, শহীদ আবু সাইদ মুগ্ধ সহ 2,000-এর মতো সেসব ছাত্র জনতা শিশু আমার ভাই বোনের শহীদ হয়েছেন। বিএনপির পরও 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ হলেই দেশে এগিয়ে যাবে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, পার্শ্ববর্তী দেশের ভাইয়েরা তাদের সোশ্যাল মিডিয়া ও কোন টেলিভিশনে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা বিগত সরকার কোটি কোটি টাকার পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অস্ত্র লুটপাট করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের দলীয় লাখ লাখ কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছেন। তিনি বলেন, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসীর সব পৃথিবীর মানুষের আস্থা আছে, সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ একদম নিঃশর্ত ভাবে। কাজে তাদের সিদ্ধান্ত হতে হবে আরো বলিষ্ঠ, আরো দ্রুততার সঙ্গে। তা না হলে স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফানা তোলার জন্য আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকবে। তাদের বিষ দাঁত ভেঙে দিতে আইডেন্টিফাই করুন। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি বলছেন রেজাউল করিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য ও বৈরতা নেই। আমাদের পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। 5 আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কেউ আমাদের মধ্যে কোনো বিভেদ ও বিভ্রান্ত ছড়াতে না পারে, এজন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ দেশের মানুষ সচেতন থেকে নিজে উদ্যোগ পাহারা দিয়েছে। তিনি বলেন, আমরা এই দেশে বসে একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম পালনে নিরাপত্তা দেওয়া ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি আগামী দিনে তা অব্যাহত থাকবে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করে দেশে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন রেজাউল করিম। তিনি আরো বলেন, প্রতিষ্ঠান লগ্ন থেকে দেশে সাম্প্রতিক সম্প্রীতি বিরাজমান থাকলেও 5 আগস্ট পরবর্তী সময় পার্শ্ববর্তী দেশে কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পনা কাহিনী প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপপ্রচেষ্টা চালিয়ে আসছে। তিনি বলেন, দেশ বিরোধী অপশক্তি অতীতের কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারেনি, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। এস আলমের ভূত রয়েই যাবে চট্টগ্রাম বিএনপিতে। বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলমের সঙ্গে সংশ্লিষ্টতা অভিযোগের কিছুদিন আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই গ্রুপের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার 3 নেতাকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল। এখন শোনা যাচ্ছে বিলুপ্ত কমিটি ফের গঠন করতে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা জোর তৎপরতা চালাচ্ছেন। ওই তৎপরতা যুক্ত আছে এস আলম সংশ্লিষ্ট নেতাদের আবার কমিটিতে ফিরে আসার উদ্যোগ। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার 25 ডিসেম্বর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে চট্টগ্রামের 3 নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়। এই 3 জন হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পটিয়া এনামুল হক, কর্ণফুলী উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া। চট্টগ্রাম বিএনপির কয়েকটি সূত্রে জানা গেছে, পদ ফিরিয়ে পাওয়া 3 নেতার একজনকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বা সভাপতির পদে বসাতে তৎপরতা চালাচ্ছেন কয়েকজন কেন্দ্রীয় নেতা। নতুন কমিটিতে এস আলম সংশ্লিষ্ট নেতাদের আবার পদে বসাতে স্থায়ী কমিটির প্রভাবশালী এক নেতা লন্ডনে উড়াল দিয়েছেন বলে জানা গেছে। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ ব্যাপারে ম্যানেজ করবেন বলে অন্যরা আশা করছেন। চট্টগ্রাম বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আজ বুধবার বা কালই দক্ষিণ জেলা বিএনপির কমিটি হতে পারে। এতে এস আলমের কাছে মানুষ এনামুল হককে সভাপতি বা আহ্বায়ক করার জোর প্রচেষ্টা চলছে। ইতিমধ্যেই বিএনপির হাইকমান্ড গ্রিন সিগন্যাল দিয়েছে। এই কারণে এনাম সহ 3 জনের সদস্য পদ তড়িঘড়ি করে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এস আলম সংশ্লিষ্টরা পদে এলে দল সমালোচনার মধ্যে পড়বে। প্রসঙ্গত, গত 28 আগস্ট এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দেন। তিনি বলেন, এস আলম বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। এভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা জানা নেই। এস আলমের নামে বেনামে থাকা সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। তাই এই মুহূর্তে এস আলমের সম্পদ যেন কেউ না কেনেন। এরপর দিন 29 আগস্ট দিবাগত রাতে চট্টগ্রাম নগরের একটি ওয়ার হাউস থেকে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য এম মামুনুল মিয়া সহ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা উপস্থিত এস আলম গ্রুপের বিভিন্ন মডেল 14টি দামি গাড়ি সরিয়ে নেওয়া হয়। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।